পরিবারের সবাই যখন একসাথে হই তখন তো প্ল্যান করতেই হবে কি করা যায়, কোথায় যাওয়া যায়। কিন্তু ভোটের আগের দিনে কোথাও তো যাওয়া যাবে না। তাই প্ল্যান করলাম আজকে রাতটা আমরা পিকনিক করে কাটিয়ে দিই ঈদের মতো উৎসবে। মুখরত চাঁদ রাতটা ভোটের আগের দিন হয়ে গিয়েছে আমাদের এখানে। আমরা শুরু করে দিলাম পিকনিকের প্রস্তুতি। আর পিকনিকে ছিল কিন্তু হাঁসের মাংস, রোস্ট, পোলাও আর খিচুড়ি। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া সুলতানা কুষ্টাবার পেজ থেকে আমি সাদিয়া সুলতানা আপনাদের মাঝে নতুন একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা আমাদের পিকনিকের। আর পিকনিকে আমরা কি কি রান্না করলাম চলেন তাহলে দেখে আসা যাক। ছেলেরা রান্না করবে খিচুড়ি আর হাঁসের মাংস, আর মেয়েরা রান্না করবে রোস্ট আর পোলাও। তাহলে আমরা সেই মোতাবেক কাজ শুরু করে দিয়েছি। ইতিপূর্বে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন পোলাটা অলরেডি হয়ে গিয়েছে। এইদিকে কিন্তু কড়াইতে চাপিয়ে দিয়েছে হাঁসের মাংস। এটা ছিল কিন্তু মাটির চুলায়, আর মাটির চুলার রান্না কিন্তু স্বাদটা অসাধারণ হয় এবং খাইতে সবাই পছন্দ করে। তাই হাঁসের মাংসটা স্পেশাল হিসেবে তাকে রান্না করা হলো মাটির চুলাইতে। আর মাটির চুলায় রান্না করা খাবার সবাই খেতে পছন্দ করে। এদিকে গ্যাসে দেওয়া হয়েছে কিন্তু রোস্ট আর পোলাও। আর একটু ছাদে আসলাম যে ছেলেরা কতদূর রান্না করছে। এই তো তারা মাংসটা কষানো শুরু করে দিয়েছে। আমি একটু নিরিবিলি রাতটা পরিবেশটা তুলে ধরলাম। এই দেখুন জনশূন্য, গাড়িবিহীন দুই একটা গাড়ি চলছে। আর তাছাড়া পুরো রাস্তা ফাঁকা, শুনশান, দেখতেও ভালো লাগছে উপর থেকে। আর এই দিকে কিন্তু তারা গল্পও করছে আর পরিবেশটাও দেখছে, এ তো রান্নাও করছে। আর এইদিকে রোস্টটা অলমোস্ট ভাজাভাজি শুরু হয়ে গিয়েছে এবং কষানোও প্রায় শেষ। এই যে এখন রোস্টের এই যে ঝোল ঢালিয়ে দিয়েছে। এখন ঝোলটা পুরো একদম কমে আসলে মাখো মাখো হলে নামাই ফেলা হবে। আর এইদিকে এসে দেখছি খিচুড়িটা চড়িয়ে দেওয়া হয়েছে। খিচুড়িটা প্রায় ভাজাছে, এখানে হবে না, পরে অন্য জায়গায় করছে। আর এই যে হাঁসের মাংসও কিন্তু হয়ে গিয়েছে। ছাদে আর নিচে দৌড় পাড়াপাড়ি করতে করতে এদের মাঝে রান্নাটা প্রায় অলরেডি শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। ওমা, এখন দেখি খিচুড়ি হয়ে গিয়েছে। এর মাঝে আমি আর ছাদে গিয়েছিলাম না, পরে সব কিছু যখন ওরা নিচে নিয়ে আসলো এখন কিন্তু খাওয়ার পালা। এই যে রোস্ট আর হাঁসের মাংস, পোলাও, খিচুড়ি সব কিছু একসাথে আছে। আমি কিন্তু অল্প অল্প করে নিয়েছি, রোস্টটা নিয়ে নাই। রোস্টটা যেহেতু খাওয়াই হয়, হাঁসের মাংসটা একটু টেস্ট করলাম, ভালো লাগলো। আর আজকে আমি হাঁসের মাংস দিয়েই খাবো বেশি করে। রোস্টটা অল্প একটু নিয়েছিলাম মনে হয়, না নিয়ে নাই খেয়াল করতে পারছেন, অবশ্যই ভিডিওতে দেখা যাবে নিয়েছে কি না। আর এই যে খুব সুন্দর হয়েছে রোস্টটা, ঝাল ঝাল, মাখো মাখো, একটু মিষ্টি মিষ্টি। আর আমি এবার নিয়ে নিলাম প্রথমেই খিচুড়ি আর হাঁসের মাংস। এই তো প্রথমে খাইতে আমি একটা লেগ পিস নিয়েছি। বন্ধুরা, খাবোই যখন লেগ পিস নিয়েই খাইতে হবে। লেগ পিস আমার কাছে খুব ভালো লাগে, বোঝেনি তো, অনেকে লেগ পিস পছন্দ করে। প্রথমে খিচুড়ি দিয়ে খাইলাম হাঁসের মাংসটা, তারপরে হাঁসের মাংস আবার একটু পোলাও দিয়েও ট্রাই করলাম। আমি খিচুড়িটা কম খেয়েছি, খিচুড়িতে প্রচুর ঝাল হয়েছে এবং হাঁসের মাংসটা প্রচুর ঝাল হয়েছে। কি আর বলবো বন্ধুরা, আমি তো খেয়ে শোষাতে শোষাতে চোখ মুখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে একাকার হয়ে গিয়েছে। আর হাঁসের মাংস ঝাল না হলে ভালো লাগে না। আমাদের ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর আমি এখন লাস্টে শেষ করে দেবো পোলা ভাত আর হাঁসের মাংস খেয়ে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।